নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগত। তোমরা জানো যে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে যারা বর্তমানে ইভেন্ট সেমিস্টারগুলোতে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে পড়াশুনো করছো, তো তাদের মধ্যে সবথেকে বেশি এখন চিন্তার পরিস্থিতিতে রয়েছে কিন্তু সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা। কেন চিন্তার পরিস্থিতিতে এবং তাদের চিন্তার মূল বিষয়টা কি সেটা নিয়ে আলোচনা করব এবং তার সমাধান সূত্র নিয়েও আলোচনা করব। তো দেখো, অলরেডি তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনের রুটিন পাবলিশ হয়ে গেছে। ফর্ম ফিল আপ প্রক্রিয়াও কিন্তু কালকে অর্থাৎ 16 তারিখে শেষ হয়ে গেছে, ঠিক আছে, পরশু দিন। এবং তারপরে এখন স্টুডেন্টদের প্রশ্ন, যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে আছে তাদের কিছু স্টুডেন্ট কিন্তু ফার্স্ট সেমিস্টারে ব্যাক বা সাপ্লি পেয়েছিল। এই যে তারা ব্যাক বা সাপ্লি পেয়েছিল, তো তারা কিন্তু একটা রিভিউ প্রসেস বা ভ্যারিফিকেশান প্রসেসের জন্য কিন্তু অ্যাপ্লাই করে। এর পিছনে অনেক কারণ রয়েছে। অনেকেরই মনে হয়েছে তাদের যে কপি চেকিং প্রক্রিয়া সেটা স্টেট কাউন্সিল সঠিকভাবে করেনি, তার ফলে তাদের রেজাল্টে বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে। হয়তো স্টেট কাউন্সিলও সেটাই মনে করেছে এবং এই পরিপ্রেক্ষিতেই তারা রিভিউ বা ভেরিফিকেশানের কিন্তু নোটিশ পাবলিশ করেছিল। তো তোমাদের রিভিউ ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে কপিগুলোর রিভিউ বা ভেরিফিকেশানের যে লাস্ট ডেট সেটা ছিল 8/5/2025। এবার আজকে হলো 18 তারিখ, অর্থাৎ 10 দিন কিন্তু পেরোচ্ছে। তো এবার অনেকেই প্রশ্ন করছে যে দাদা, রিভিউ বা ভ্যারিফিকেশনের এই যে রেজাল্ট আমাদের ফার্স্ট সেমিস্টারের কবে দেবে? তার কারণ থার্ড সেমিস্টারে যখন তোমরা উঠবে, তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের প্রিভিয়াস সেমিস্টারের পড়াটাও করতে হবে, যেহেতু যাদের কোনো না কোনো সাবজেক্টে ব্যাক রয়েছে তাদের ক্ষেত্রে। এবার অনেকেই বলছে যে দাদা, ধরো যদি আমার রিভিউ করে ব্যাকটা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু আমার রিভিউ রেজাল্ট পেতে পেতেই থার্ড সেমিস্টার হয়ে গেল প্রায় শেষের দিকে, তখন কিন্তু একটা প্রবলেমের মধ্যে আমি ফেসে যাব। বা এমন হলো যে আমি ভাবছি যে রিভিউ করলে হয়তো আমার নাম্বার বেড়ে যাবে, আমি সাপ্লিটা আমার ক্লিয়ার হয়ে যাবে, আমি তার জন্য পড়াশোনা করলাম না এবং অনেক দিন পর রিভিউ রেজাল্ট বেরোলো। সেক্ষেত্রে কি সমাধান? দেখো, তার কোনো সমাধান নেই। একদম স্পষ্ট ভাষায় যদি বলি, তার সমাধান নেই। তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে দাদা ভাইয়েরা ছিল তাদেরকে তোমরা যদি জিজ্ঞেস করো, তারাই তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারবে। এমনকি আমার চ্যানেলেও তুমি যদি দেখো, প্রায় 1.5 মাস পর কিন্তু তাদের যে রিভিউয়ের রেজাল্ট সেটা পাবলিশ হয়। আমি তো ভেবেছিলাম যে পাবলিশ হওয়ার কোনো কথাই নেই। সমস্ত প্রেডিকশন যেটা আমরা করে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে প্রেডিকশন 99% ক্ষেত্রে মেলে। এই প্রেডিকশনটা কিন্তু এইবারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়নি। এবারে আমরা বলেছিলাম যে তোমাদের এপ্রিল মাসের লাস্ট উইকের দিকে বা খুব বেশি হলে তোমাদের মে মাসের ফার্স্টের দিকে বেরোবে, কিন্তু বেরোয়নি। ফলে যেহেতু তোমাদের রেজাল্টের যে আমরা যে সময়গুলো অনুমান করছিলাম সেগুলোতে বেরোয়নি, তাই আমি তারপর থেকে এক কথায় বলতে পারো যে প্রেডিকশন করা ছেড়েই দিলাম, ঠিক আছে। তাও তোমরা বারবার প্রশ্ন করছো যে দাদা, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে আমাদের রেজাল্ট কবে বেরোতে পারে ইত্যাদি বিষয়গুলো তোমরা বারবার প্রশ্ন করছো। তাই তোমাদেরকে শুধু এইটুকুই বলবো দাদা, এই যে রিভিউ রেজাল্ট, এই রিভিউ রেজাল্ট নিয়ে কিন্তু স্টেট কাউন্সিল বিন্দু মাত্র সচেতন নয়। যতটা স্টুডেন্টরা সচেতন, স্টেট কাউন্সিল কিন্তু বিন্দু মাত্র সচেতন নয়। এবং এর ফলে কি হচ্ছে বলো তো, রেজাল্টগুলো সময়ে কিন্তু পাবলিশ হচ্ছে না। এবং তোমাদের রেজাল্টও আমার যেটা মনে হচ্ছে, মে মাসে তো কোনোভাবেই পাবলিশ হবে না। জুন মাসে হলেও জুন মাসের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো জুন মাসের শেষের দিকে তোমরা পেতে পারো, তবে এক্স্যাক্ট ডেট বা প্রেডিক্টেড ডেট আমি কিছুই অ্যানাউন্স করছি না, ঠিক আছে। কারণ স্টেট কাউন্সিল খামখেয়ালি কাজ করে, সে আমার তোমার কোনো ক্ষেত্রেই কোনো কথাই শোনে না। তোমাদের অনেকে প্রশ্ন করছিলে, তাই তোমাদের সান্ত্বনা দেওয়ার জন্য এই ভিডিওটা বানালাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ।